পাশের বাসার ভাবির সিক্রেট রেসিপিটি আজকে আমিও ট্রাই করে ফেললাম। তবে আমার রেসিপিটি ছিল একদমই আলাদা। যখন আমি তাকে খাওয়ালাম সে তো পুরাই অবাক। আমাকে বলে যে এটা কিভাবে সম্ভব। আমি বলেছি রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে আপনাকে চোখ রাখতে হবে, তবেই আপনি রেসিপি পাবেন। তো সেদিন বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছিলাম। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এই ডাঁটাটা দিয়েই আজ দেখাবো কিভাবে খুব সহজে আর অসাধারণ সুস্বাদু একটা রান্না করা যায়। বাড়ির সবাই খেয়ে বলবে এটা ডাঁটা দিয়ে নাকি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা নেব ফুলকপির ডাঁটাটা পরিষ্কার করে মাথার মোটা অংশ বাদ দিয়ে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সাথে আলু কুচি করেও রাখা আছে। এবার লাগবে শুটকি। আপনি চাইলে চিংড়ি বা পুঁটি যেটা পছন্দ সেটা নিতে পারেন। শুটকিটা গরম পানিতে একটু ভিজিয়ে ধুয়ে নিয়েছি, এতে দুর্গন্ধ কমে যাবে। সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি করা আর কাঁচামরিচ কেটে নেওয়া আছে। চুলায় কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব একটু রসুন কুচি। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিয়ে দিলাম। সামান্য একটু কষিয়ে নিচ্ছি। এখন সময় হলুদ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া দেওয়ার। সাথে একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি আর স্বাদ মতো দিচ্ছি লবণ। এবার অল্প পানি দিয়ে মশলাটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি ভেজানো শুটকি আর কেটে রাখা কাঁচামরিচগুলো। এখানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। মশলার সাথে ভালোভাবে নেড়ে 2 মিনিট ভেজে নেব, এতে শুটকির স্বাদ মশলায় মিশে যাবে। এখন আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপির ডাঁটা। ডাঁটাটা বেশ শক্ত হয়, তাই মাঝারি আঁচে ঢেকে 5 মিনিটের মতো রান্না হতে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দেব। এবার অল্প গরম পানি দিয়ে দিচ্ছি। শুকনো রাখতে চাইলে খুব কম দেব আর গ্রেভি চাইলে একটু বেশি। ঢেকে 4 থেকে 5 মিনিট দমে রাখতে হবে, যাতে ডাঁটা নরম হয় ও সব মশলা ভালোভাবে মিশে যায়। ঢাকনা খুলে দেখছি ডাঁটা নরম আর শুটকি মশলায় মিশে গেছে। এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। মাঝারি আঁচে আর 1 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল ফুলকপির ডাঁটা দিয়ে অসাধারণ শুটকি রান্না। ডাঁটা কখনোই ফেলবেন না, এটাই হয়ে উঠতে পারে আপনার রান্নার বড় একটা বিশেষ ডিশ। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।